রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১,২১,৭৫,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি। তবে নাগালের বাইরে মূল হোতাসহ আরও অনেকেই। সংবাদ সম্মেলনে ডিবি জানিয়েছে, দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করে গ্রেফতার আসামিরা। গেল রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে ডিএল ফিলিং স্টেশনের কাভার্ড ভ্যান আটকে ও কর্মচারীকে কুপিয়ে ছিনতাই করা হয় ১,২১,৭৫,০০০ টাকা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্তে নামে পুলিশ। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৫ জনকে। উদ্ধার করা হয় লুণ্ঠিত ১২ লাখ টাকা, নকল র্যাবের পোশাক, আগ্নেয়াস্ত্র, গুলি ও মোটরসাইকেল। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই ডাকাতির ঘটনা ঘটায়। এর আগেও তারা এমন বড় ধরনের ডাকাতি করেছে। যাদের নাম পেয়েছি তাদের আমরা অন্য কিছু অ্যানালাইসিস করে যে দেখলাম যে ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বাকি টাকা উদ্ধারে চলছে অভিযান। ঘটনার সঙ্গে জড়িত আরও প্রায় ৬-৭ জন আছে এবং আরও কিছু টাকা উদ্ধার করতে বাকি আছে। এই বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর পুলিশের তৎপরতা অব্যাহত আছে। ৫ জনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। মূল যে মাস্টারমাইন্ড সে এখনো পলাতক আছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।